নেছারাবাদে সমিতিতে জমানো টাকা চাইতে গিয়ে হামলা ও লুটের অভিযোগ। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেছারাবাদে সমিতিতে জমানো টাকা চাইতে গিয়ে সমিতির অফিস ঘর ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ওই সমিতির সদস্য বাঁধন হালদার এবং রিপন এতবর নামে দুই যুবকের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী হামলা ও লুটপাট চালিয়েছে। গত 13ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আতা গ্রামে উত্তম মিস্ত্রির পরিচালিত শ্যামল ছায়া সংস্থা নামক একটি সমিতিতে হামলা চালায়। এ সময় সমিতির ম্যানেজার ও অফিসে থাকা কয়েকজন মাঠকর্মী বাধা দিলে চড়াও হয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ওই সমিতির ম্যানেজার রিপন মণ্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় 5 জন নামীয় এবং 15 থেকে 20 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে জানা যায়, ঘটনার দিন রিপন মণ্ডল সহ অফিসের লোকজন কাজ করছিলেন। এ সময় বাঁধন হালদার নামে এক যুবক সহ বেশ কিছু অজ্ঞাত লোক এসে সমিতিতে পাওনা টাকা দাবি করেন। অফিসের কর্মরত লোকেরা সমিতির খারাপ সময় যাচ্ছে বলে উল্লেখ করে টাকা দিতে কিছুটা সময় লাগবে বলা মাত্রই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই কথা বলা মাত্র তারা দল বলে অফিস ভাঙচুর চালানো শুরু করে। তাদের বাধা দিলে আরও ক্ষিপ্ত হয়ে অফিসের লোকজনের উপর হামলা চালিয়ে ড্রয়ার ভেঙে 10 লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ বিষয়ে শ্যামল ছায়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক উত্তম জানান, বর্তমানে সকল সমিতিতে একটু ঝামেলা চলছে, এটা সকলেই অবগত। তারপরেও আমরা সদস্যদের টাকা আস্তে আস্তে পরিশোধ করছি। আমাদের যে পরিমাণ টাকা ঋণ আছে নিয়মিত আদায় হলে সকলের টাকা অনায়াসে দিয়ে দেওয়া সম্ভব। বাঁধন ও রিপনেতবরকে বুঝিয়ে বলার পরেও তারা অফিসে হামলা চালিয়ে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত বাঁধন হালদার বলেন, আমি আমার পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। এর পূর্বে কয়েকবার তারা ওয়াদা করেও টাকা দেয়নি। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।